পেহেলগামে হত্যাকাণ্ড নিয়ে নরেন্দ্র মোদী পড়েছে একটা বিপদে। বিহার এবং পশ্চিমবঙ্গের নির্বাচনে অ্যাডভান্টেজ নিতে গিয়ে পাকিস্তানের সাথে এক প্রকার যুদ্ধ বাঁধিয়ে দিয়েছিলেন এবং সে অনুযায়ী পুরো সীমান্তে সেনা মোতায়েন করেছিলেন এবং তিন বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছিলেন। আর বিষয়টি হচ্ছে পাকিস্তান পুলওয়ামা হত্যাকাণ্ডের সময় পাকিস্তান এর আগেও যে টাইপের রিয়েকশন দিয়েছে, এইবারকার রিয়েকশন একদম ভিন্ন ধরনের। এবার পাকিস্তান একবার চোখে চোখ রেখে বলছে যদি কোনো কারণে আমরা আক্রান্ত হই আমরা পারমাণবিক অস্ত্র ইউজ করব। এই যে বিষয়টা, এইটা এবার ভারতের বুকে কাঁপন ধরাচ্ছে। কিন্তু মোদী সরকার তো চেয়েছিল এখান থেকে হিন্দু মুসলিমের একটা দাঙ্গা বাজিয়ে এখানে একটা লাভ নিতে, বিহার এবং পশ্চিমবঙ্গের নির্বাচনে হিন্দু ভোটগুলো একজোট করতে, কিন্তু সেটা পারছে না। অপরদিকে পুরো ভারতের মিডিয়া এবং মানুষের চাপে তারা যুদ্ধ থেকে পিছু উঠতে পারছে না। বাংলা ভাষা যেটাকে বলে মাইন্ড গ্যাস চিপায় পড়ছে নরেন্দ্র মোদী। না পারছে পাকিস্তানের সাথে যুদ্ধ বাঁধাতে, কারণ পাকিস্তানের সাথে যুদ্ধ বাঁধালে ক্ষয়ক্ষতির সম্মুখীন হবে অনেক বেশি তারা। অপরদিকে পিছু উঠতে পারছে না, কারণ এতে করে তাদের ভোট নষ্ট হবে। আবার এই যুদ্ধ বাদ দিয়েছিল তারা ভোট পাওয়ার জন্য। ফলে নরেন্দ্র মোদী একটা টেকনিক্যাল খেলা খেললো, সেটা কি, গতকাল একটা মিটিং করে উনি তিন বাহিনীকে বলে দিল যে তোমাদেরকে পূর্ণ স্বাধীনতা দিয়ে দিলাম, তোমরা যা খুশি করো, স্বাধীনতা যাতে বিপন্ন না হয়, যাতে আমাদের শত্রুদের মোক্ষম জবাব দেওয়া যায়, যেন তোমরা তোমাদের মতো করে সিদ্ধান্ত নাও। এই যে টেকনিক্যাল মুভটা খেললো, নরেন্দ্র মোদী ভেবেছে এটা খেলে হয়তো তিনি বেঁচে যাবে, বাট আলটিমেটলি উনি কতটুকু বাঁচলো কি বাঁচলো না সেই ব্যাপারটা আগামী বিহার এবং পশ্চিমবঙ্গ নির্বাচনে বোঝা যাবে।